আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে কি কারণে আজকে আমরা আপনাদের কালীপুরের মোড় মাথায় অর্থাৎ 12 এবং 18 নম্বর ওয়ার্ডের সংযোগ স্থলে এই কালীপুরের মোড়ে আমরা মাইক বেঁধেছি। আসন্ন 2024 লোকসভা নির্বাচন, এই নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনাদেরই এই লোকসভা একজন বাড়ির মেয়ে, হুগলি জেলা পরিষদের অন্যতম সদস্য, একটি মেয়ে, লড়াকু মহিলা মিতালি বাগ, তার সমর্থনে আজকে আমাদের এই কালীপুরের মোড় মাথাতে আমাদের পথসভা হচ্ছে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায়। আজকের এই পথসভায় উপস্থিত আছেন এই শহরের সভাপতি দাদা প্রদীপ সিংহ রায় থেকে শুরু করে সুজিত দা থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর আছে, সুরজিৎ আছে, সর্বোপরি এই ওয়ার্ডে কাউন্সিলর আছে, আমার দিদি আছে, 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তৃপ্তি বন্ধু থেকে শুরু করে এবং সঞ্চালনা করছেন সর্বদা। একসাথে আমরা রাজনীতি করে এসেছি, বহু বছর ধরে শিবিরের সাথে লড়াই করেছি, সে মেজগা যাকে শফিকুল আলম। তো সকলকে সর্বোপরি এখানে যারা বসে আছেন আমার ভাইয়ের মামুনেরা, এই এলাকার সহনাগরিক পথচলতি মানুষ, শুধু ব্যবসায়বৃন্দ, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককে আমি আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই এলাকার শুভকৃতি সম্পন্ন মানুষের কাছে আমরা আবেদন এবং নিবেদন জানাতে এসেছি। কোনো সময়তেই আপনি ভাববেন না যে আজকে আমরা এখানে আপনাদের সামনে দরবার করছি, মাইক বেঁধে পথসভা করছি, তৃণমূল কংগ্রেসকে আপনাকে ভোটটা দিতে হবে এই দাবি নিয়ে আমরা কোনো সময় আপনাদের ভোট দেবেন না। আপনি কোন রাজনৈতিক দলকে সমর্থন করবেন আর কোন রাজনৈতিক দলকে সমর্থন করবেন না, কোন রাজনৈতিক পতাকা করে আপনি নিজেকে আশ্রয়দাতা হিসাবে গ্রহণ করবে, সেটা আপনার নিজস্ব আপনার ব্যক্তিগত ব্যাপার। ভারতবর্ষের সংবিধান আপনাকে সে অধিকার দিয়েছে। ভারতবর্ষের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ভারতবর্ষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার আপনি প্রয়োগ করবেন আগামী 20 মে আপনার নিজস্ব ভোটদান কেন্দ্রে গিয়ে। নিজস্ব ভোটদান কেন্দ্রে গিয়ে আপনি সমর্থন করবেন যে আপনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন কি অন্যান্য বিরোধী দল বিজেপি থেকে শুরু করে, সিপিএম থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, তাকে আপনি সমর্থন করবেন, সেটা আমাদের একটা ব্যক্তিগত ব্যাপার। ভারতবর্ষের একটা সংবিধান আছে, সে সংবিধান আপনাদের কিছু অধিকার দিয়েছে। ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোয় আপনি সেই বিচার করবেন। ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের সে অধিকার দিয়েছে। তাই আজকের এই সভা থেকে বিভিন্ন বক্তাদের বক্তব্যের মধ্যে দিয়ে কি কারণে তৃণমূল কংগ্রেসকে আপনারা সমর্থন করবেন সেটা আপনাদের কাছে বারবার ভুলে গেছে। আমি শুধু দু একটা বিষয়ের উপর আপনাদের কাছে আলোকপাত করব, যেটা আজকের তারিখে দাঁড়িয়ে এই 2024-এ হয় সারা ভারতবর্ষের বুকে, সেটা হলো সিএএ। আজকে আপনারা জানেন 2019 এনআরসি সিএএ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন তিনি যতদিন ভারতবর্ষের বুকে থাকবে, এই তৃণমূলের সরকার থাকবে, পশ্চিমবাংলার বুকে বাঙালি মানুষের সরকার থাকবে, ততদিন এই পশ্চিমবাংলার কোনো একটা মানুষকে ভিটে মাটি ছাড়া হতে হবে না, নাগরিকচ্যুত হতে হবে না, তিনি যতদিন থাকবেন। তাই আমরা 2019-এ আপনাদের অনেকেই মনে থাকবে আমরা বিভিন্ন পাড়ায় মোড়ের মাথায় সভা করেছিলাম, নো এনআরসি, নো সিএ, নো ইন্ডিয়া। আজকে এই বিজেপি গভর্নমেন্ট 2019-এ সেই এনআরসি সিএ পুনরাবৃত্তি করে 2024 একটা আইন পাস করে নিয়ে এসেছে, যেটা জোরপূর্বক জোর করে তারা আইন পাস করেছে, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই কথাটার মধ্যে দিয়ে বুঝতে পারছেন আইন, এই সিএএ এবং এনআরসি নিয়ে আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। দেখুন, এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, আজকে তারা সিএএ করেছিলেন, পরে আপনাদের কাছে এনআরসি নিয়ে আসবে। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন আপনাকে প্রমাণ করতে হবে আপনি দেশের নাগরিক। স্বাভাবিকভাবে আপনাদের কাছে প্রশ্ন আসবে
আপনাদের মনে প্রশ্ন জাগবে যে কেন আমাকে প্রমাণ করতে হবে? আমি তো ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমি তো পশ্চিমবাংলার মাটিতে জন্ম হয় বড় হয়েছে, আমার আবার নতুন করে কেন প্রমাণ করতে হবে যে আমি ভারতবর্ষের নাগরিক? হ্যাঁ, প্রমাণ করতে হবে। সেই আইনটাই তারা নিয়ে এসেছে। আমি কিছুক্ষণ আগে বললাম জোরপূর্বক নিয়ে এসেছে এই বিজেপির গভর্নমেন্ট। যখন আপনি এনআরসিতে যাবেন, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনি কি বলবেন যে আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আছে আমি এই দেশের মানুষ। আপনি সে কথাটা বলবেন সেখানে। আপনি তারপর কি করবেন? আপনার ভোটার কার্ডটা নিয়ে যাবেন, আপনার আইডেন্টি হিসাবে, আপনার পরিচয় পত্র হিসাবে। আপনি ভোটার কার্ডটা পৌঁছাচ্ছি, তাদের কাছে আমি দু একটা জিনিস ধরে দিতে চাই। যখন আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দিলে কোনোটাই কাজে লাগবে না, তাহলে কিভাবে আপনি প্রমাণ করবেন যে আপনি এই দেশের নাগরিক কিনা? আরেকটা চিন্তা করার বিষয় যে আপনি আপনার ভোটার কার্ড দেখিয়ে আপনি আপনার নিজস্ব ভোটদান কেন্দ্রে গিয়ে আপনি জনপ্রতিনিধি নির্বাচিত করে এলেন। জনপ্রতিনিধি নির্বাচিত করার পর সেই জনপ্রতিনিধি দিল্লির বুকে গিয়ে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কেউ অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রিত্ব তারা পেল। আজকে সেই প্রধানমন্ত্রী ঘুরিয়ে আপনাদেরকে প্রশ্ন করছে যে আপনাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। কি অবাক ব্যাপার না? তাহলে সিদ্ধান্ত আমাদের কিন্তু নিতে হবে। আমি বারবার একই কথা আপনাদের সামনে বলে আসছি যে সিদ্ধান্ত কিন্তু এলাকার মানুষদের কাছে। আপনারা গণদেবতা বিচার আপনারা করবেন, সিদ্ধান্ত আপনারা নেবেন। যে গভর্নমেন্টটাকে আপনারা ক্ষমতায় নিয়ে এলেন, আমি এলাকার মানুষের কাছে প্রশ্ন করতে চাই। অনেকেই কম বেশি কোর্টে কেস চলছে, কেস সময় সব মানুষই লেগে আছে। আপনারা বললেন তো কোনো একটা সঙ্গে সঙ্গে নিষ্পত্তি হয়ে যায়, তার সমাধান সঙ্গে সঙ্গে হয়ে যায় না। 10 বছর লাগে, 50 বছর লাগে। এই এনআরসি যখন আইনে যাবে, শুধু আপনি তো আইনে যাচ্ছেন না, ভারতবর্ষের 140 কোটি মানুষ আছে, ভাবতে হবে কোর্ট কতগুলো আছে। আমি ধরে নিই যদি ব্যাংকের খাতিরে 100 কোটি মানুষ এই আইনে গেল, আইনে গিয়ে অ্যাপ্লাই করলো, তাহলে তাকে বিচার দেবে কতদিনের মধ্যে বিচার দেবে, সে চিন্তা আপনাদের কাছে আপনাদের করতে হবে। বেকারের চাকরি দেবেন বলেছিলেন, একটাও বেকার কি তার সেই চাকরির আওতায় এসেছে? আসেন। তিনি শুধু কথার ফাঁড়ি দিয়েছেন, অথচ আমাদের নেত্রী যা যা কথা দিয়েছেন তাই দিয়েছেন। প্রথমে আমি অবাক হয়েছি, বিনা পয়সায় রেশন, আমরা অবাক হয়েছি না। পিতৃরা কি বলে না, আপনারা সবাই পাচ্ছেন তো বিনা পয়সায় রেশন? নিয়মিত ভাবে পাচ্ছেন, সেটা কথার কথা নয়, কাজের কথা। ঘাসের উপর জোড়া ফুল চিনে আমরা ভোট দেবই, কারণ যে মানুষ ভালোবাসতে জানে, ভালোবাসার উপহার আমাদের হাতে তুলে দিচ্ছেন, তার জন্য আমরা এটুকু করবই। তিনি যা কথা দিয়েছেন তাই রাখছেন। বাংলাদেশ সরকার তো আমাদের কথা দিয়েছেন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের আওতায় আমরা কি এসেছি? 15 লক্ষ কোটি টাকা আমাদের ব্যাংকে কি এসেছে? আসেন। সবাই তিনি গিয়ে বসবেন বাংলার হয়ে, আরামবাগের হয়ে। তিনি আইন সভায় দিল্লিতে যখন বসবেন, তখন দিদিরই জয় হবে। দিদির মুখে তিনি হাসিটা